হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা ইউদ্রা নিয়ে এবং এই সিনেমাটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। যদি গল্প অল্প করে বলতে হয়, বেসিক্যালি একটা ছেলে যে তার বাবা মাকে হারাচ্ছে এবং তার বাবা এই যে ড্রাগ চক্র এটাকে নির্মূল করার জন্য তার একটা প্রচেষ্টা করে এবং সে তার ওয়াইফ মার্ডার হয়ে যায় এবং তার ছেলের কাছে সুযোগ আসে এই যে জার্নিটা তার বাবা শুরু করেছিল সেটাকে নিয়ে আরও এগোনোর এবং পাশাপাশি তাদের যে রিভেঞ্জ মারা যাওয়ার সেই রিভেঞ্জটা নেওয়ার। এবারে সেটা সে নিতে পারছে নাকি পারছে না, এটা হচ্ছে বেসিক গল্প। এর বেশি তোমাদের যদি জানতে হয় তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। এবারে দেখো, এটা একটা যে আমরা স্পাই, তার থ্রিলার, তার মধ্যে এলিমেন্ট, এইসবের জনরার যদি আমি কথা বলি, সেই জায়গায় যে সিকোয়েন্সগুলো দরকার, যে একটা আবহ, যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার দরকার, সেটা অনেকাংশে এই সিনেমাটা করতে পারে। অর্থাৎ যে মেন এলিমেন্ট, এর যদি আমি ফাইট কোরিওগ্রাফির কথা বলি, ফাইট সিকোয়েন্সের কথা বলি, একে অপরকে চেজ করার কথা বলি, এই পুরো জার্নিটার কথা বলি, সেটা দারুণ ইম্প্যাক্ট ফেলে। এবং এই যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে তারা যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করেছে, তারা যেভাবে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। সেই জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছায়, অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা সেটার মধ্যে কানেক্ট হতে পারি এবং এই পুরো জার্নি বা প্রসেসটা এনজয় করতে পারি। সেকেন্ড হচ্ছে এই সিনেমায় পারফরমেন্স, বিকজ এই ধরনের সিনেমায় না খুব রিয়েলিস্টিক ম্যানারটা দরকার। কারণ ওই রিয়েলিস্টিক ম্যানারে যদি প্রেজেন্ট না করা হয় সিচুয়েশনগুলো, বা ওই পুরো জিনিসটা আমাদেরকে ধারণা দিতে ব্যর্থ হয়, তাহলে পরে আমরা কানেক্ট করতে পারি না। এখানে পারফরমেন্সে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার তাদের নিজের নিজের জায়গায় একদম 100% দিয়েছে। সেটা আমি লিড ক্যারেক্টারের কথা বলি, অ্যান্টাগনিস্টের কথা বলি, প্রোটাগনিস্টের কথা বলি, সব কিছু যেন এক একটা পিলার হয়ে যায়। শুধুমাত্র পারফরমেন্সের বেসিসে এই সিনেমাটা বেরিয়ে যায়। আদারওয়াইজ এই সিনেমাটা যেরকম ন্যারেশন, তার যেরকম রাইটিং বা তার যেরকম স্ক্রিন প্লে, যদি পারফরমেন্স না থাকতো সিনেমাটা বসে দেখা যেত না। এর পরের পজিটিভ পয়েন্ট হচ্ছে এর মিউজিক। যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসেছে, যেভাবে সিনগুলো ইনহ্যান্স হয়েছে, যেভাবে পুরো ডিজাইনিংটা এসেছে, অডিও ভিজুয়াল সিনটা হয়েছে, সেটা খুব সুন্দর লাগে। অবশ্যই সিনেমাটোগ্রাফি, তার কালার প্যালেটিং, এগুলো যে যে ইনপুটগুলো এই পার্টিকুলার প্রজেক্টের জন্য দরকার ছিল, সেগুলো খুব ভালো। সেই লুক অ্যান্ড ফিলটা তারা ভালো করে তৈরি করতে পেরেছে। এবারে যদি আমি ফার্স্ট হাফের কথা বলি, যদি আমি বিল্ড আপের কথা বলি এবং যদি ক্লাইম্যাক্সের কথা বলি, সেটা খুব সুন্দর। বাট প্রবলেমটা হচ্ছে এই মাঝখানে। কারণ এই সিনেমাটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এত বড় করার দরকারই ছিল না। এটা আরও অনেক কম্প্যাক্ট ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো, আরও কম্প্যাক্ট ম্যানারে প্রেজেন্ট করা যেতে পারতো। তাহলে পরে ওই যে কখনো কখনো গান চলে আসছে, এই যে লাভ ব্যাপারটাকে বা এটাকে যে এস্টাবলিশমেন্ট করা হয়েছে বহু পর্যায়ে বহুক্ষণ ধরে, সেটার জন্য সিনেমার লয় হারিয়ে যায়। আমরা মূল বক্তব্য থেকে, মূল ঘটনাটা থেকে মাঝে মাঝে সরে যায় এবং কোথাও কোথাও সেই জিনিসগুলো অপ্রয়োজনীয় মনে হয়, ক্লিশে মনে হয়, ব্রাদার আমাদের বিরক্তি লাগায়। যার জন্য আমি পুরো যে ওভারঅল জার্নিটার কথা বলি, সেটা কোথাও গিয়ে আমাদের কম্প্রোমাইজ করতে হয়, বিকজ তার ডায়লগসের মধ্যে কোথাও কোথাও সেরকম স্ট্রেন্থ পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমি যদি এর প্রেডিকশনের কথা বলি বা এই যে প্রেডিক্টেবল গল্পের কথা বলি, এই জনারের কাজ আমরা এত দেখেছি, এত একই জিনিস বারবার রিপিটেটিভ ওয়েতে আমাদের কাছে আসছে, ফলে যে টুইস্টগুলো আছে সেগুলো কোথাও গিয়ে প্রেডিক্টেবল হয়ে যায় এবং প্রেডিক্টেবল হয়ে গেলে আর সেই মজাটা আসে না। এবং আমরা বারবার বলি যে বহু সিনেমার ক্ষেত্রে এই যে হিরোইক একটা ব্যাপার বা অ্যাপ্রোচ দেখানোর জন্য আমি যদি নেগেটিভ ক্যারেক্টারকে ভালো করে এস্টাবলিশ না করতে পারি, তাহলে আলটিমেটলি তাদের ফেস অফটা কোথাও গিয়ে আমাদের কাছে রিয়েলিস্টিক মনে হয় না। কোথাও গিয়ে আমরা সেই ইমোশনটার সাথে নিজেদেরকে অ্যাটাচ করতে পারি না এবং এই অ্যাটাচমেন্টের অভাব কিন্তু থ্রুআউট সিনেমাটা জুড়ে লক্ষ্য করা গেছে, যার ফলে সিনেমাটা একটা ভালো সিনেমা হতে পারে না। সুতরাং এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ অ্যাভারেজ সিনেমা আমি বলতে পারি। এবং তোমরা যারা এই জনারটা পছন্দ করো, তোমাদের যে এই একটা ইনভেস্টিগেশন প্রসেস, এই থ্রিলার, এই এলিমেন্টগুলো যাদের পছন্দ, তাদের অবশ্যই হয়তো সিনেমাটা ভালো লাগবে। তো এই ছিল আমার মতামত এই পার্টিকুলার সিনেমাটা নিয়ে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানাবে, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।